হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মনস্টার অফ ম্যান। আমি দুঃখিত, এই সিনেমার অ্যাকচুয়াল নাম মনস্টার অফ ম্যান নয়, এই সিনেমাটির নাম হচ্ছে রোবট 4। তো যাই হোক, এই সিনেমাটি হবে হচ্ছে সেনাবাহিনী তাদের একটা অত্যাধুনিক অস্ত্র পরীক্ষা করতে গিয়ে কিভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন করে সে সম্পর্কে আমরা জানতে চলেছি। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে কারো হাত থেকে বাঁচানোর জন্য জঙ্গলে দৌড়াচ্ছিল, আর কয়েক সেকেন্ড পর আমরা দেখতে পাই তার পেছনে একটা রোবট রয়েছে, আর শেষ পর্যন্ত আমরা দেখি রোবটটি ওই মেয়েটাকে ধরে ফেলে এবং মেরে ফেলে। আর এই সিনেমার দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। আর এরপর আমরা তিনজন লোককে দেখি, যাদের মধ্যে একটা ছিল মেয়ে, আর তারা বাস স্টপে কারোর জন্য অপেক্ষা করছিল। আর তখন সেখানে একটা ভ্যান আসে এবং তারা তিনজনই সেই ভ্যানে বসে পড়ে। আর তারপর ওই গাড়ির সেই লোকটি ওই তিনজনকে নিয়ে একটা ঘরে যায়। আর তারপর আমরা জানতে পারি এরা কম্পিউটার স্পেশালিস্ট, মানে কোন একটা জিনিস তারা দূর থেকে নিয়ন্ত্রণ করার জন্য তারা মিশনে এসেছে। আর তাদের সাথে একটা আন্ডার কভার এজেন্ট রয়েছে, মানে গোয়েন্দা রয়েছে। আর গোয়েন্দা মেজরকে কল করে এবং তার টিমের সম্পর্কে রিপোর্ট করে এবং বলে যে আমাদের টিম নিরাপদ জায়গায় আছে। আর এই সব জিনিস দেখে আমরা বুঝতে পারি এই লোকগুলো আর্মির কোনো একটা গোপন মিশনে কাজ করছে। তো এরপরে দৃশ্য গ্রামে পরিবর্তন হয়, আর সেখানে সবার আগে একটা দম্পতিকে আমরা দেখি, আর তারপরে কিছু পর্যটকদের দেখি আমরা যারা জঙ্গলে ঘুরতে এসেছিল, আর তাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে তারা পাশের গ্রামে চলে আসে। আর এই গ্রামের ভেতর আমরা সেই এজেন্টকে দেখতে পাই যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তো সেই এজেন্ট এখানে টিমের একজন সদস্য জেন্টসকে নিয়ে আসে, মানে আইটি স্পেশালিস্ট। আর তারপর জঙ্গলের ভেতর একটা ডিভাইস প্লেস করে এবং কিছু সেটিংস এর পর ওই এজেন্টের সাথে তাদের কন্ট্রোল রুমে চলে যায়। তো এরপর আমরা সিনেমায় একটা প্লেনকে দেখি যেটা ওই জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল। আর তারপর যখন ওই প্লেনের গেট খোলে তখন সেটা থেকে চারটা রোবট জঙ্গলে জাম্প করে, আর জাম্প করার সাথে সাথে ওই আইটি স্পেশালিস্টরা কন্ট্রোল রুম থেকে রোবটদের কন্ট্রোলে আনার চেষ্টা করে। কিন্তু এই টিমের মেয়ে যে সাথী রয়েছে সে বলে এই রোবটদের মধ্যে একটা রোবট জাম্প করার সাথে সাথেই নষ্ট হয়ে গিয়েছে, আর ওর রোবটে আমরা কানেকশন পাচ্ছি না। ওকে যদি আমরা কানেকশন না করতে পারি তাহলে ওটার ডিস্ট্রাকশন মুড অন হয়ে যাবে, আর এটা হলে ওটা আর আমাদের কমান্ডে থাকবে না, ও যা ইচ্ছে তাই করতে পারে। আর তখন তাদের মধ্যে থেকে একজন আইটি স্পেশালিস্ট বলে এই মিশন যদি ফেল হয়ে যায় বা দুর্ঘটনায় যদি কেউ মারা যায় আমরা সারা জীবনের জন্য জেলে চলে যাব। আর এরপর দৃশ্য আবার গ্রামে পরিবর্তন হয়, যেখানে সেই পর্যটকরা এসেছিল। তো এখানে গ্রামের কিছু লোক পর্যটক আসাতে খুব একটা খুশি ছিল না, আর ওই লোকগুলোর হাতে আমরা পিস্তল দেখতে পাই, আর আমরা বুঝতে পারি এরা হয়তো ওই দেশের বিদ্রোহী জনগোষ্ঠী। তো যাই হোক, ওই পর্যটকদের যখন ওই জনগোষ্ঠী মারতেই যাবে তখন সিনেমায় দেখানো সেই প্রথম কাপল পর্যটকদের বাঁচিয়ে ঘরে নিয়ে যায়। আর তারপর পর্যটকরা যাতে জঙ্গল থেকে নিরাপদে বের হতে পারে সেজন্য গ্রামের একটা বাচ্চাকে ডাকা হয় যে জঙ্গলের রাস্তা খুব ভালো করে চিনত। আর অন্যদিকে আমরা জঙ্গলে দেখি জঙ্গলের ভেতরে তিনটি রোবট এসেছে, আর ওদিকে একটা পিচ্চি একটা রোবটকে দেখে পড়ে রয়েছে, ভাঙা অবস্থায় রয়েছে। তো এরপর ওই ছেলেটি যখন রোবটের কাছে যায় এবং ওটার হার্ড ডিস্ক বের করে বা চিপ বের করে তখন রোবটটি নাড়াচাড়া করে, আর ওই চিপটি নিয়ে ওই ছেলেটি ভয় পেয়ে গ্রামে চলে আসে। আর গ্রামে আসার পর অস্ত্র ধরে থাকা লোকগুলো বলে যে পর্যটকদের জঙ্গলের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাও, মানে পর্যটকদের জঙ্গল থেকে বের করে দাও। তো এর মধ্যে আমরা দেখি ওই রোবটগুলো গ্রামের লোকদের স্ক্যান করছে। রোবটরা দেখছে এই গ্রামে কতজন লোক রয়েছে এবং কতগুলো এমন লোক রয়েছে যাদের কাছে অস্ত্র রয়েছে। আর ওদিকে কিন্তু এইসব তথ্য আর্মির ওই মেজর তার স্ক্রিনে দেখছিল, এবং তাকে দেখে আমরা বুঝতে পারি যে এই পুরো প্ল্যান প্রোগ্রাম তার, মানে এই মিশনটা তার ব্যক্তিগত মিশন, কোনো সরকারি মিশন নয়। তো মেজর হঠাৎ করে দেখতে পাই সেখানে বেশ কিছু পর্যটক এসেছে, আর এর জন্য তাদের প্ল্যান নষ্ট হতে পারে। তো সে সিদ্ধান্ত নয় এখানকার সব মানুষকে সে মেরে ফেলবে, মানে এই জঙ্গলের যত ধরনের মানুষ আছে সবাইকে সে মেরে ফেলবে। তো এরপর সেই রোবটগুলোকে মারার কমান্ড দেয়, আর কমান্ড অনুযায়ী রোবটগুলো ওই লোকদের উপর গুলি করা শুরু করে। তো এটা দেখে সব লোক ভয় পেয়ে যায়, আর রোবটদের দেখে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। আর তখন একটা পর্যটক আইডিয়া দেয় যে আমাদের গাড়ির কাছে চলে যাওয়া উচিত, কিন্তু তার সাথী বলে এই রোবটগুলো চারদিক থেকে এলোপাথারি গুলি চালাচ্ছে, আমরা যদি এখন বাইরে চলে যাই তাহলে আমরা অবশ্যই মারা যাবো। আর আমরা দেখি রোবট সত্যি সবাইকে নির্মম ভাবে মারছে, বাচ্চাদেরও ছাড় দিচ্ছে না, মানে A to Z ক্লিন করে ফেলছে। তো এখানে একজন পর্যটক সবাইকে বাঁচানোর জন্য তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বের হতে যাবে, কিন্তু তার সাথী তাকে আটকায়। সে বলে তুমি যদি বাইরে যাও তুমি তো মারা যাবে। আর এরপর আমরা দেখি রোবটরা ঘরে গিয়েও মারা শুরু করেছে। তো গ্রামের লোকদের যখন মারা শেষ তখন মেজর তার টিমকে অর্ডার দেয় জঙ্গলে যে পর্যটকরা এসেছে ওদেরও মেরে ফেলো, কারণ কোনো পর্যটক যদি জঙ্গল থেকে বাইরে বের হয় তাহলে এটা নিয়ে যদি কমপ্লেন করে আর তারপর যদি তদন্ত হয় তাহলে আমাদের এই সিক্রেট মিশনের কথা জানা যাবে এবং আমরা সবাই বিপদে পড়বো। তো মেজরের কথা অনুযায়ী পর্যটকদেরও মারার কমান্ড দেওয়া হয়। আর তখন আমরা দেখি গ্রামের একটা লোক রোবটের উপর গুলি চালায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, উল্টো রোবট তার পেছনে লেগে যায় আর তাকে মেরে ফেলে। আর এরপর রোবট জঙ্গলে যায়, আর এটা হচ্ছে সেই দৃশ্য যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, একটা মেয়ে জঙ্গলে দৌড়াচ্ছে আর তাকে রোবট মেরে ফেলে। তো এই জায়গায় এসে আমরা জানতে পারি সব পর্যটক আসলে আমেরিকার মেডিকেল স্টুডেন্ট ছিল, মানে রোবট ওর কাছ থেকে ভিসা পাসপোর্ট নেয়, আর দেখা যায় যে এরা আমেরিকার মেডিকেল স্টুডেন্ট এবং থাইল্যান্ডে তারা রিসার্চের জন্য এসেছিল। তো তখন কন্ট্রোল রুমে বসে থাকা মেয়েটি তার সাথীদেরকে বলে এটা আমাদের দেশের সম্পদ, ওরা মেডিকেল স্টুডেন্ট, ওদের মারা ঠিক হচ্ছে না, কিন্তু তাদের পেছনে দাঁড়ানো ওই গোয়েন্দা এজেন্ট বলে সব মেরে ফেলো। আর এরপর আমরা আবার জঙ্গলের দৃশ্য দেখি যেখানে ফাইনালি কিছু লোক রোবটদের হাত থেকে বেঁচে লুকিয়ে সেখান থেকে পালাতে পারছে, কিন্তু রোবট সবচেয়ে পেছনে দাঁড়ানো লোককে দেখে ফেলে এবং তাকে মেরে ফেলে। আর তার মৃত্যু দেখে 1 মিনিটের জন্য সব লোক স্তব্ধ হয়ে যায়, আর তারপর তার আবার জঙ্গলে পালিয়ে যায়। আর এরপর আমরা দেখি রোবটটি আশেপাশে মানুষদের উপস্থিতি ফিল করতে পারে, আর ওই মুহূর্তে এখানে যে একটা দম্পতি ছিল সেই দম্পতির যে পুরুষ সদস্যটি ছিল সে মাটিতে একটা বোম দেখে, আর সেই বোমা নিয়ে রোবটের দিকে ছুড়ে মারে। আর এই ব্লাস্টেও আমরা দেখি
রবটের কিছুই হয় না। আর তখন কন্ট্রোল রুমের সে মেয়েটি তার সাথে এবং এজেন্টকে বলে এগুলো আমাদের থামানো দরকার, আমরা অনেক নিরাপদ মানুষের জান নিচ্ছি। কিন্তু ওই গোয়েন্দা তাদের কথা থামে না। সে বলে যে পর্যন্ত গ্রামের সকল মানুষ মারা না যাবে সে পর্যন্ত আমাদের এই মিশন বন্ধ হবে না। আমাদের এই সিক্রেট মিশনের কথা যদি সরকার জানতে পারে আমরা সবাই সারা জীবনের জন্য জেলে যাব। আর তারপর আমরা দেখি জঙ্গলে দুইটা রোবট মারামারি করছে, আর এটা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যায়। আর মেজরও তখন অর্ডার দেয় ওই রোবটটার কি হয়েছে। আর আমাদের তখন মনে পড়ে ওই রোবটের যে একটা ডিভাইস একটা বাচ্চা বের করে নিয়েছে, সেজন্য এই রোবটটা পুরোপুরি স্বাধীন হয়ে গিয়েছে। ও এখন ওর কৃত্রিম বুদ্ধি নিয়ে চলছে, কারো কোনো কমান্ডে বা কোনো মানুষের কমান্ড নিয়ে চলছে না। আর বাকির যে রোবটগুলো মানুষদের মারছে তারা ওই গোয়েন্দা আর মেজরের কমান্ড নিয়ে চলছে। তো এই জন্য হয়তো ওই রোবটটা এই রোবটদের এগেনস্টে দাঁড়িয়ে গিয়েছে। আর এদিকে আবার আমরা কন্ট্রোল রুমে দেখি ওই মেয়েটি কিন্তু ভাবছে এগুলো অন্যায় হচ্ছে ওই গ্রামের মানুষদের উপর। সে তাই রুম থেকে বাইরে আসে আর এখানে এসে সে পুলিশকে কল করে। আর পুলিশকে যখন সে বলেই দিবে তখন সেখানে সেই গোয়েন্দা এজেন্ট চলে আসে। আর ওই এজেন্টকে দেখে মেয়েটি পালাতে থাকে। আর শেষমেশ ওই গোয়েন্দা তাকে ধরে ফেলে এবং তার পেটে চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। আর এরপর সে যখন ভেতরে আসে বাকি দুজন লোককে বলে এখান থেকে আমাদের তাড়াতাড়ি সরতে হবে, কারণ বুঝতে পারছেন ওই মেয়েটি এখান থেকে কল করেছিল আর বলে আমাদের অন্য জায়গায় ক্যাম্প করতে হবে। তো এখানে গোয়েন্দাকে ওই ছেলে দুটো তাদের তৃতীয় বা মেয়ে সাথীটার কথা জিজ্ঞাসা করে যে ও কই। তখন ওই গোয়েন্দা বলে ও অলরেডি এখান থেকে চলে গিয়েছে, নতুন জায়গায় ট্রান্সফার হয়েছে। তো এরপর তারা যখন বের হয় ওই জায়গার সকল প্রমাণ ধ্বংস করে দেওয়ার জন্য জায়গাটি ব্লাস্ট করে দেওয়া হয়। আর এদিকে আমরা দেখি জঙ্গলের দৃশ্য, যেখানে গ্রামের লোক এই রোবটদের থেকে লুকিয়ে জঙ্গল থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করছে। আর তখন রোবট এসে তাদের উপর আক্রমণ করে। আর অন্যদিকে আমরা সে আইটি স্পেশালিস্টদের নতুন একটা জায়গা দেখি যারা আবার নতুন করে সেট আপ করেছে এবং জানতে পারে তারা 4টি রোবট পাঠিয়েছিল, একটা তাদের কন্ট্রোলে নেই, আরেকটা ধ্বংস হয়ে গিয়েছে, আর তাদের 2টি রোবটের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। তো এখন ব্যাটারি লাগানোর জন্য গোয়েন্দাকে জঙ্গলে যেতে হবে। তো এরপর এজেন্ট বা ওই গোয়েন্দা ওই 2 আইটি স্পেশালিস্টকে হুমকি দেয় আমি আসার আগে যদি তোমরা কেউ এখান থেকে পালিয়ে যাও তাহলে তোমাদের পুরো পরিবারকে কিন্তু মেরে ফেলা হবে। আর আমরা দেখতে পাই এদেরকে জোর করে আনা হয়েছে এবং এদের পরিবার এই মেজরদের হাতে আটকা রয়েছে। আর এর সাথে আমরা এটাও বুঝি যে এটা সরকারি লোক হলেও মোটে সুবিধাজনক লোক নয়। আর এরপর জঙ্গল আসার পর আমাদের দেখানো হয় ওই গোয়েন্দা রোবটদের ব্যাটারি লাগিয়ে দেয়। আর এদিকে সব লোক যারা রোবটদের হাত থেকে বেঁচে পালাচ্ছিল তাদের মধ্যে ওই কাপল যে ছিল ওই কাপলের স্ত্রীটা মারা যায়, যার কারণে সবাই অনেক বেশি কষ্ট পায়। আর তারপর সেই বাচ্চাটিকে বলা হয় তুমি এই গ্রামের লোকদের নিয়ে একটা নিরাপদ জায়গায় যাও আর আমি রোবটটিকে ব্যস্ত রাখছি। আর তারপর সে ব্যস্ত রেখে সাথীদেরকে অন্যদিকে রাস্তা নিয়ে যায়। আর তারপর সে রোবটকে চকমা দিয়ে আবার ওদের সাথে আসে, কিন্তু তাদের ভাগ্য অনেক খারাপ ছিল, কারণ নতুন যে রোবটটিতে ব্যাটারি লাগানো হয়েছে সেই রোবটটি তাদের দেখে ফেলে এবং ওই রোবটটি যখন মানুষদের মারতে যাবে তখন সেখানে আরেকটা রোবট চলে আসে। আর এটাই কিন্তু সেই রোবট যেটার ভেতরে কন্ট্রোলার চিপটি নেই। আর বুঝতে পারছেন এরকম একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি হয় পৃথিবীর উপকারের জন্য। তো যে রোবটটাতে ওই কন্ট্রোলার চিপ নেই ও মানুষদের বাঁচাতে যাচ্ছে, আর যেগুলো কমান্ডে চলছে সেগুলো তো বুঝতে পারছেন মেজরকদের মারতে বলছে তাই মারছে। তো ওই রোবটটি মানুষদের সেভ করার চিন্তা করে এবং বাকি রোবটদের মারতে থাকে। আর ওই রোবটকে মারতে মারতে ওই রোবটের কানেকশনও কন্ট্রোল বেসের সাথে নষ্ট হয়ে যায়, মানে যে রোবটটা মানুষের কন্ট্রোলে ছিল বা মেজরের কন্ট্রোলে ছিল সেটার কানেকশন বাতিল হয়ে যায়। তো এটা দেখে গোয়েন্দার মাথা খারাপ হয়ে যায়। সে তখন এসে ওই জঙ্গলের লোকদের দেখে ফেলে এবং তাদের দুজনের পায়ে গুলি করে আর আহত করে দেয়। কিন্তু তখন ওই দম্পতির যে পুরুষ সদস্যটি ছিল সে একটা বোমা উঠিয়ে ওই এজেন্টের দিকে ছুড়ে মারে, যে কারণে এজেন্ট আহত হয়, কিন্তু আবার উঠে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রোবটের দিকে যায়। আর তারপর রোবটের কাছে গিয়ে তার যে স্পেশাল ইলেকট্রিক গান রয়েছে সেটার সাহায্যে ভালো রোবটটিকে বন্ধ করে দেয়। কিন্তু ভালো রোবটটি বন্ধ হওয়ার আগে একটা মেসেজ দেয়, সেটা হচ্ছে রোবটদের জীবনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এর সাথে সাথে ওই ভালো রোবটটি নিজেকে ব্লাস্ট করে দেয়, যার ফলে মেজর এবং রোবট সব ধ্বংস হয়ে যায় আর মানুষগুলো বেঁচে যায়। কিন্তু এই ব্লাস্টের ব্যাপারটি স্যাটেলাইট থেকেও দেখা গিয়েছিল। আর আমরা বুঝি যে এই বিষয়টি অন্য কারো আমলে গিয়েছে বা অন্য কারো নজরেও পড়েছে। আর তখন ওই মেজরের কাছে একটা কর্নেল কল করে এবং বলে জঙ্গলের ভেতর যে গ্রামটা ধ্বংস হয়ে গিয়েছে আমি জানি ওটা তোমার এক্সপেরিমেন্টের কারণে হয়েছে। আর এটা শুনে মেজর অনেক ঘাবড়ে যায়। আর আমরা বুঝতে পারি মেজর চাচ্ছিল সে এমন একটা যন্ত্র আবিষ্কার করবে যেটা সে পরীক্ষা বা টেস্ট করিয়ে তারপর সরকারের কাছে অনেক দামে বিক্রি করতে চেয়েছিল। আর এটাই ওই মেজরের সিক্রেট প্ল্যান বা সিক্রেট মিশন ছিল। কিন্তু সে ওই পরীক্ষা করতে গিয়ে বা ওয়ার টেস্ট করতে গিয়ে পুরো একটা গ্রাম এবং অনেক নিরাপরাধ মানুষের জীবন নিয়েছে। আর এই বিষয়টি উপর মহল পর্যন্ত জেনে গিয়েছে। তো এবার মেজরের কপালে খারাপই আছে। তো যাই হোক, যদিও এটা একটা প্রতীকী সিনেমা বাট এরকম কিন্তু অ্যাকচুয়ালি হয়। আর এটা কিন্তু আমরা সিরিয়া যুদ্ধে দেখেছি। সিরিয়াতে যখন সমস্যা তৈরি হয় তখন রাশিয়া এবং আমেরিকা দুই শক্তি চাচ্ছিল তাদের যে নতুন অস্ত্রগুলো হয়েছে, যেমন তাদের ফাইটার এবং অন্যান্য যে অস্ত্রগুলো ছিল, তারা দুই অস্ত্রের প্রয়োগে সেই যুদ্ধে করার চেষ্টা করেছিল। এটা কিন্তু তারা সিরিয়ার ভালোর জন্য করেনি, এটা করে তারা এর জন্যই কোনো একটা অস্ত্র যদি কোনো একটা যুদ্ধে ব্যবহৃত হয় তখন সেই অস্ত্রের মধ্যে একটা সার্টিফিকেট আসে যে অমুক যুদ্ধে ওয়ার টেস্টেড। আর এই জন্য তারা ওই অস্ত্রটি কোন একটা দেশের কাছে বিক্রি করতে পারে যে এটা ভালো মতো কাজ করেছে বা টেস্ট করা হয়েছে। তো আসলে এই দুনিয়াতে কিন্তু অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের কাছে সাধারণ নিরাপরাধ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।